আজ তোমাদের সাথে শেয়ার করব শিম দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি। শিম এভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা বেঙ্গলি স্টাইলে শিমের রেসিপি দেখাবো। এখানে প্রথমেই আমি মিক্সিং জারে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষেকে খুব ভালো করে মিহি একটা পাউডারের মতো করে নেব, শুকনো বেটে নেব। উইদাউট জল দিয়ে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দই, মানে 1 থেকে 1.5 চামচ মতো দই দিয়ে দেব। টক দই ব্যবহার করছি। দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এটা ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি এখানে 2টো ব্যবহার করেছি, আপনারা যতটা মধ্যে প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু চিনেবাদাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে খুব ভালো করে এটা একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। জল দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আজকের রান্নাটা একটু অন্যরকম করে করছি। রেগুলারলি তো আমরা যেভাবে রান্না করি সেটার থেকে একটু আলাদা। এটা কিন্তু খেতে দারুণ হয়। এরকম সরু করে আলু কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে। যে কোনো নিরামিষ তরকারিতে এরকম সরু সরু করে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে দুদিকে 2টো মাথা আছে সেগুলোকে কেটে শিরাটা বার করে মাঝখান থেকে এইভাবে ডিভাইড করে নিয়েছি। যদি আপনাদের কাছে সরু সরু শিম থাকে তাহলে আপনারা একটা করে পুরোটাই রান্না করতে পারেন, মাঝখান থেকে ভাঙার কোনো দরকার নেই। যেহেতু আমার কাছে অনেক বড় শিম, তাই জন্য গোটা রান্না করলে ভালো লাগে না, তাই মাঝখান থেকে কেটে নিয়েছি। এর মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে, দই, লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। এবার হাত দিয়েই ভালো করে মেখে নিলাম পুরোটা। আপনারা সবাই হয়তো রান্নাটা কড়াইতেই করেন, আমি দেখুন এইভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিলাম। হাত মাখা শিম এইভাবে যদি রান্না করা যায়, রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। একটু দিয়ে দিলাম অল্প করে মিক্সি ধোয়া জল। অল্প মিক্সি ধোয়া জল দিয়ে তারপরে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবেই একটুখানি হাত দিয়ে সব কিছু ঠিক করে দিলাম। আর এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করব না, ডাইরেক্টলি কড়াইতে দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে। ফ্লেমটা থাকবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে রান্নাটা করতে হবে। আর এবার আবারও ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, নরম করে নেব। আর রান্নাটা হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু একদমই করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, কারণ শিম থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়। আর এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো জলও সেরকমভাবে ব্যবহার করছি না। এদিকে ফোড়নটা রেডি করে নিচ্ছি। তড়কা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হতে এর মধ্যে 1 চামচ পরিমাণে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার বেরিয়েছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। ঢাকা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। ঢাকা তুলে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে সমস্তটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। সেই জলে কিন্তু শিম আর আলুটা সেদ্ধ হয়েছে। যে কোনো রান্নাতে আপনি যদি জলটা কম দেন বা জলটা ব্যবহারই না করেন, তাহলে সেই সবজি থেকে জল বেরিয়েই সবটা সিদ্ধ হয়, কারণ আপনি ঢাকা দিয়ে রান্না করছেন। আর টেস্টটাও কিন্তু বজায় থাকে। পরিমাণ মতো চিনি আর অল্প কুচিয়ে রাখা ধনেপাতা ব্যবহার করলাম। অল্প কুচিয়ে রাখা ধনেপাতা দিলে গন্ধটা দারুণ আসে। তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। আমাদের শিমের পাতুরি বা শিম চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রান্নার ব্লগে। টাটা।